আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটা গল্প পড়ে শোনাবো। গল্পের নাম জাদুকরের মেয়ে, লিখেছেন অনন্যা দাস। তাই শুরু করছি বন্ধুরা। গল্পের নাম জাদুকরের মেয়ে। অঙ্গনার বাবা জাদুকর। এককালে খুবই নামডাক ছিল তার, কিন্তু এখন আর তিনি ওই রকম স্টেজে উঠে জাদু দেখাতে পারেন না। শরীরটা আর তত ভালো নেই। তাছাড়া এখন আর ওই রকম জাদুর তেমন চলও নেই। টিভি, কম্পিউটার, সিনেমা, মোবাইলের যুগের আগে বাবারা যেরকম জাদু দেখাতেন, সেই রকম জাদু ইদানিং প্রায় অচল হতে বসেছে। এখন স্টেজের জাদু ঝাঁ চকচকে, প্রচণ্ড গতিশীল, একেবারে কইয়ে বইয়ে স্মার্ট ধরনের। ওই রকমটা বাবার দ্বারা আর হবে না। বয়সও হয়েছে, যুবক জাদুকরদের সঙ্গে পেরে ওঠেন না আর। তার উপর এশীয়দের মতো চোস্ত ইংরেজিও বাবা বলতে পারেন না। দাদাই জোর করে বাবাকে এই দেশে টেনে এনেছিল। শুধু বাবা নয়, ওরা সবাই এসেছিল মার্কিন দেশে, বাবা, মা আর অঙ্গনা। প্রথম একটা মাস খুব আনন্দে কেটেছিল সবাই মিলে। তারপর ভয়াবহ এক মোটর দুর্ঘটনায় দাদার জীবনটা চুরমার হয়ে গেল। স্পাইনাল কর্ডে চোট লেগে একেবারে শয্যাশায়ী হয়ে গেল সে। অঙ্গনা পড়াশোনার সঙ্গে সঙ্গে ছোটোখাটো একটা দুটো চাকরি করার চেষ্টা করে, যদিও তাতে খুব বেশি রোজগার হয় না। তার উপর দাদার মেডিকেল বিলের পাহাড়। আর বাবা বাচ্চাদের জন্মদিনের পার্টিতে জাদু দেখান। তবে তাই নিয়ে অঙ্গনার সঙ্গে প্রায়ই লাগে। কেন ওই কাজটার পিছনে পড়ে রয়েছ বাবা? মিস্টার প্যাটেল তো বললেন ওর দোকানে বসলে ভালো মাইনে দেবেন। সেটা করতে বুঝি তোমার প্রেস্টিজে লাগছে? অঙ্গনা ঝাঁঝিয়ে বলে ওঠে। বাবা বলেন, না রে মা, সারাদিন ওই দোকানে বসে থাকলে আমি পাগল হয়ে যাব। ও আমার দ্বারা হবে না। তার চেয়ে সপ্তাহে একটা দুটো পার্টিতে জাদু দেখায়, কচিকাচারা হাসে, হাততালি দেয়, তাতেই আমার মন ভরে যায় রে। ওদের আনন্দ দিতে পেরেও আনন্দ। অঙ্গনা গম্ভীর মুখে জবাব দেয়, মন ভরা দিয়ে তো আর পেট ভরে না। দাদার জন্যে ফিজিওথেরাপির কথা বলছেন ডাক্তার, তাতে কত খরচ হবে তোমার কোনো ধারণা আছে? কথাটা বলে অঙ্গনার মনটা খারাপ হয়ে গেল। বাবা কেমন যেন দিশেহারা হয়ে ওর দিকে তাকালেন। তখন ও নিজেই বলল, ঠিক আছে, তোমাকে ওই দোকানে বসতে হবে না। আমি মিস্টার প্যাটেলকে বলে দেব, শনিবার রবিবার না হয় আমি গিয়ে বসবো। সেদিন তো আর আমার ক্লাস থাকে না, তোমাকে যেতে হবে না। তোমার যা ভালো লাগে তাই করো। বাবা খুশি হয়ে বাক্সে জাদুর সরঞ্জাম, বেলুন ইত্যাদি গুছিয়ে ভরতে লাগলেন। নিজের মনেই বলতে লাগলেন, এই সবের সঙ্গে ফেস পেন্টিংটা করতে পারলে ভালো হতো। ওটা অনেকেই চায়। আমি বেলুনের খেলনাগুলো বানাতে শিখে নিয়েছি বাচ্চাগুলোর জন্য, কিন্তু ওই আঁকাটা তো আমার দ্বারা হয় না, হাত কাঁপে। আঁকতে পারলে আরও কিছুটা বাড়তি টাকা পাওয়া যেত। ঠিক আছে, চলো, আজকে না হয় আমি যাচ্ছি, কিন্তু রোজ রোজ আমি যেতে পারবো না। দেখি কলেজে কয়েকজনকে জিজ্ঞেস করব, তারা যদি কাউকে দিতে পারে। বাবার মুখটা আনন্দে ঝলমল করে উঠল। তুই যাবি মা আমার সঙ্গে? হ্যাঁ, বললাম তো, একটু আগে বাবাকে যে আঘাতটা দিয়েছিল সেটার জন্য প্রায়শ্চিত্ত করতে ওকে তো যেতেই হবে। তবে বাবার সঙ্গে গিয়ে পার্টির অভিজ্ঞতাটা মোটেই ভালো হলো না। জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে অঙ্গনা বাবাকে বলল, আমাকে আর এই রকম পার্টিতে যেতে বলো না বাবা, কি ভয়ঙ্কর। প্রচণ্ড বড় লোকের বিগড়ে যাওয়া ছেলেমেয়েরা সব। তারা কেক ছোড়াছুড়ি করছে, মারামারি হই হুল্লোড়ে ব্যস্ত তারা। ভিডিও গেম অবধিই তাদের আগ্রহ। ফেস পেন্টিং বা জাদু দেখায় তাদের কোনো উৎসাহই নেই। বাবা এতক্ষণ চুপ করে বসেছিলেন। অঙ্গনার কথা শুনে খুব আস্তে আস্তে বললেন, সব সময় এই রকমটা হয় না। আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে লাভ নেই বাবা, আমি তো দেখলাম যা দেখার। তোমাকেও আর মোটেই অপমানিত হতে এইসব বড়লোকদের বকে যাওয়া ছেলে মেয়েদের বিশ্রী পার্টিতে যেতে হবে না। বাবা শুধু ম্লান হাসি হাসলেন, কিছু বললেন না। অঙ্গনা বুঝল বাবা ওর কথা শুনবেন না মোটেই। ঘটনাটার মাস দুয়েক পর এক শনিবার সকালে ঘুম থেকে উঠে অঙ্গনা দেখল বাবার খুব জ্বর। মা মুখ চুন করে ঘুরছেন। অঙ্গনা বাড়িতে যা ওষুধ ছিল বাবাকে দিয়ে বলল, অত মন খারাপ করছো কেন? ঠিক হয়ে যাবে, ভাইরাল ফিভার বলে মনে হচ্ছে। বাবা বললেন, শরীরের জন্যে ভাবছি না,
অঙ্গনা জিজ্ঞেস করলো, তবে কি? বাবা মাথা নিচু করে বললেন, ফরেস্টারদের মেয়েটার আজ 4 বছরের জন্মদিন। ওরা আমাকে পার্টিতে জাদু দেখানোর জন্য অ্যাডভান্সও দিয়েছে। শুনে অঙ্গনা বলল, তাতে আর কি করা যাবে? শরীর খারাপ নিয়ে তো আর তুমি যেতে পারবে না, তাছাড়া যাওয়াটাও ঠিক নয়। বাচ্চাগুলোর শরীর খারাপ হয়ে যেতে পারে, অ্যাডভান্স ফেরত দিয়ে দিও। শরীর খারাপ তাই যেতে পারোনি বলে আবার কি? কিন্তু আজকেই পার্টি, আজ তো আর অন্য কাউকে পাবে না ওরা জাদু দেখানোর জন্যে। বাচ্চারা কত আশা করে বসে রয়েছে, সে আর কি করা যাবে? শরীর খারাপ হলে তো মানুষের কিছু করার থাকে না। বাবা এবার আস্তে আস্তে বলল, তুই যাবি মা আমার বদলে? অঙ্গনা আকাশ থেকে পড়ল, আমি আমি গিয়ে কি করব? আমি ফেস পেন্টিং ছাড়া কিছুই করতে পারবো না, আর তাও খুব একটা যে ভালো পারি তা নয়। তুই জাদু দেখাতে পারবি মা, আমি শিখিয়ে দেব তোকে। তাছাড়া তুই আমাকে সেই ছোটোবেলা থেকে দেখছিস, তুই সব জানিস। তোর মনে আছে কি না জানি না, তুই যখন খুব ছোট তখন তুই বলতিস আমি বড় হয়ে বাবার মতন জাদুকর হব। অঙ্গনা কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বলল, ওদের পার্টি কখন? বিকেল 4টে থেকে। আমার টাইম 4:30। তুই যাবি মা? বাবার স্বরে অনুরোধ। এরপর আর বাবার কথা ফেলতে না পেরে অঙ্গনা বলল, উপায় তো নেই, অ্যাডভান্স যখন দিয়েছে আর আজই পার্টি। আমি মিস্টার প্যাটেলের দোকান থেকে 2টো নাগাদ বেরিয়ে ফরেস্টারদের ওখানে পৌঁছে যাব। তা কী শেখাবে শেখাও। বিকেল 4টে নাগাদ অঙ্গনা কোনো রকমে হাঁপাতে হাঁপাতে ফরেস্টারদের বাড়ি গিয়ে পৌঁছালো। সঙ্গে আবার ভারী বোচকা, তাতে জাদুর সরঞ্জাম। দরজা খুলে মিসেস ফরেস্টার ওকে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, তুমি কে? ভয়ে অঙ্গনার বুক ঢিপ ঢিপ করছিল। সে কোনো রকমে ঢোক গিলে বলল, আমি অঙ্গনা কর্মকার। আমার বাবার আজকে এখানে জাদু দেখাতে আসার কথা ছিল, কিন্তু বাবার খুব শরীর খারাপ হয়েছে বলে আসতে পারেননি। বাবার বদলে আমি এসেছি। ওর কথা শুনে মিসেস ফরেস্টারের মুখে হাসি ফুটল। বললেন, এসো এসো, ওরা সবাই তোমার জন্যে অপেক্ষা করছে। ভয়ে ভয়ে ওর পিছন পিছন চলল অঙ্গনা। ওকে সঙ্গে করে একটা বড় সড়ো বেলুন, কাগজের ফেস্টুন ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজানো হলঘরে নিয়ে গেলেন তিনি। ওমা, হলঘরে প্রায় 20টা ফুটফুটে পরীর মতন বছর 5 বয়সের ছোট ছোট বাচ্চা। মিসেস ফরেস্টার বাচ্চাগুলোকে বললেন, এই দেখো তোমাদের ম্যাজিশিয়ান লেডি এসে গেছে। তাই শুনে বাচ্চাগুলো এসে গেছে এসে গেছে বলে আনন্দে হাততালি দিয়ে উঠল। এরপর আর ভয় করল না অঙ্গনা। সে জাদু দেখালো, বেলুনের খেলনা তৈরি করে দিল, মিষ্টি কচি কচি বাচ্চাগুলোর মুখে প্রজাপতি, বেড়াল, ফুল ইত্যাদি রং বেরঙের আঁকা এঁকে দিল। ওদের সঙ্গে নেচে গেয়ে কেক কেটে সারা সন্ধেটা অনাবিল আনন্দে কেটে গেল। পার্টি শেষ হতে অঙ্গনা যখন বেরিয়ে যাচ্ছে তখন মিস্টার অ্যান্ড মিসেস ফরেস্টার ওর হাতে বাকি পাওনা তুলে দিয়ে বললেন, আমাদের মেয়ের জন্মদিনটাকে এত সুন্দর করে তোলার জন্যে তোমাকে অনেক ধন্যবাদ। মেগান আর ওর বন্ধুদের তোমাকে এত পছন্দ হয়েছে যে কি বলবো। আমরা আমাদের সব বন্ধুদের তোমার কথা জানাবো। বাড়ি ফিরে ক্লান্ত অঙ্গনা বাবার পায়ের কাছে বসে বলল, তুমি ঠিক বলেছিলে বাবা, এরপর থেকে শনিবার রবিবার আমি তোমার সঙ্গেই যাব। জাদুকর হওয়ার জন্যে যা যা শেখার দরকার সব কিছু আমাকে শিখে ফেলতে হবে। 2 জাদুকরের মুখেই তখন পরম তৃপ্তির হাসি। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।